বিশ্বাস করবেন না, আজকের রেসিপিটি যেমন চিংড়ি মাছ দিয়ে বারান্দায় লাগানো কুমড়ো শাক এত অমৃতের মতো ছিল, এত মজাদার ছিল যে বলে বোঝানো যাবে না। আর এর সম্পূর্ণ ক্রেডিটই হচ্ছে আমার আম্মুর আর মহান আল্লাহ তাআলার। তিনি আমাদের নসিবে এটা রেখেছেন। তো একটা সময় আম্মুর উপর বেশ বিরক্ত হতাম যে কেন উনি সবসময় বারান্দায় গিয়ে পড়ে থাকেন, টব নিয়ে গাছ নিয়ে। সেখানে অনেক পরিশ্রম করতে হয়, আপনারা জানেন। বারান্দায় গাছ লাগানো, সফল হওয়া খুব একটা সহজ না, অনেক বেশি পরিচর্যার প্রয়োজন হয়। তো আম্মুর অনেক কষ্ট করতে হয় আর কি বারান্দায় প্ল্যান্টিং করার জন্য, ইনডোর প্ল্যান্টিং করার জন্য। তো বিভিন্ন সৌন্দর্য বর্ধনে গাছের সাথে সাথে তিনি কিন্তু শাকসবজিও রোপণ করে থাকেন। তো এই যে কুমড়ো শাক, সেগুলো কিন্তু আমাদের বারান্দা থেকেই আনা হয়েছে। আমরা প্রায় বিভিন্ন ধরনের শাকসবজি আমাদের বারান্দা থেকে তুলতে পারি, রান্না করে খেতে পারি, অনেক ভালো লাগে। একদম সারবিহীন, যেটাকে বলে একদম ফ্রেশ, কোনো ধরনের কীটনাশক অথবা সারের ব্যবহার নেই। তো এটার সম্পূর্ণ ক্রেডিটই হচ্ছে মহান আল্লাহ তাআলার। আর আমার আম্মু চেষ্টা করেছেন, তো চেষ্টা করলে আসলে সফল হওয়া যায়। আর ইনডোর প্ল্যান্টিং করলে যেমন ফিজিক্যালি ভালো থাকা যায়, তেমনি মেন্টালিও। তো করিডোর গার্ডেনিংয়ের অনেক বেনিফিট রয়েছে।